এখন তো ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসতে শুরু করেছে, সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জ্যোতিকা, পুড়ে যাওয়া ধ্বংসাবশেষের সামনেই রয়েছে এই মুহূর্তে আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজটি গতকাল 7 ঘন্টা ব্যাপী আগুনের মধ্য দিয়ে যেটিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেই কার্গো ভিলেজের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি এবং সেখানে এখনও দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ভেতরে আগুন জ্বলছে এবং বিচ্ছিন্নভাবে অনেকগুলো জায়গাতেই সেই আগুন জ্বলছে। এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কিন্তু সচেষ্ট আছে, তারা সেই জায়গাগুলোতে পানি ছিটাচ্ছে এবং তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে যে কোনোভাবেই যেন সেই আগুন থেকে আবার অন্য কোনো দিকে আগুনের ঘটনা না ঘটে, সেটির জন্যও কিন্তু তারা সকলে মিলে তৎপর রয়েছেন। আসলে বলছিলাম ধ্বংসাবশেষ, এখানে শত শত কোটি টাকার পণ্য রয়েছে ব্যবসায়ীদের, সেই পণ্যগুলো কিন্তু এক নিমেষেই পুড়ে ছাই হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে এবং ব্যবসায়ীরা যারা রয়েছেন সিএনডিএফ এজেন্ট আমরা দেখেছি গতকালকে অনেকেই কিন্তু এখানে এসে ভিড় করেছিলেন। ক্ষয়ক্ষতির চিহ্ন আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানানো হয়নি, তবে বিচ্ছিন্নভাবে যে ব্যবসায়ীরা এসেছিলেন সিএনডিএফ এজেন্টরা তারা কিন্তু বিভিন্নভাবে তাদের ব্যক্তিগত যে ক্ষয়ক্ষতির কথা সেটি তুলে ধরেছিলেন গণমাধ্যমে। আর আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা কিন্তু প্রতি বছরই দেখি আসলে বিমানবন্দরের নিরাপত্তার বাধ্যবাধকতার অংশ হিসেবেই এই বিমানবন্দরে অগ্নি নির্বাপন মহড়া হয়, ডামি উড়োজাহাজ তৈরি করে সেটিতে আগুন লাগানোর পর বিমানবন্দরের নিজস্ব যে ফায়ার ইউনিট রয়েছে, অত্যাধুনিক এয়ারপোর্ট ক্রাশ টেন্ডার, তারা ছুটে আসেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ছোটাছুটি করে আগুন নিভিয়ে তখন বেশ বাহবা কুড়ান। কিন্তু যেখানে প্রতি বছর এরকম মহড়া হয় সেই নিরাপত্তার জায়গাতেও কিভাবে আসলে এইভাবে আগুন লাগে কিংবা এত ভয়াবহ আগুন, সেটি নিয়ে কিন্তু জনমনে একটা প্রশ্ন উঠেছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ক্যামেরা নিয়ে বিভিন্ন ধরনের চিত্র সংগ্রহ করার জন্য ভেতরে ঢুকছে এবং তার মধ্য দিয়ে হয়তো ক্ষয়ক্ষতির যে চিহ্ন কিংবা আনুষ্ঠানিকভাবে আমরা ভেতরে যে ক্ষয়ক্ষতির অবস্থা বাহির থেকে তো দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে ভেতরের দিকে তাকিয়ে যে সেখানে আর কিছু অবশিষ্ট নেই, কিন্তু তবু সেখানকার যে চিত্র সেগুলো হয়তো আমরা তাদের ছবির মাধ্যমে চিহ্নিত করতে পারবো, কারণ গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদেরকে ভেতরে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে সেনা সদস্যরা রয়েছে, আনসার বাহিনীরা রয়েছে, তারা কিন্তু নিরাপত্তা জোরদারে বেশ কাজ করছে। আর আরেকটু যদি বলতে চাই যে এই যে ব্যবসায়ীদের কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদের ইন্স্যুরেন্স বা বিমা সেটি করা আছে, ঠিক আছে, সবার নেই যেমন, কিন্তু বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা রয়েছেন তাদের বিমা করা আছে ঠিকই, কিন্তু সেই বিমা অনুযায়ী কি তারা ক্ষতিপূরণ পাবে কিনা সেটি একটি প্রশ্ন, কিংবা তাদের যত টাকা বিমা করা হচ্ছে তার থেকে অনেক অনেক বেশি বা তার থেকেও কয়েক গুণ বেশি টাকার পণ্য কিন্তু তাদের এখানে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এইটি কি আসলে তারা কিভাবে ঘুরে দাঁড়াবে ব্যবসায়ীরা, রাষ্ট্র তাদের পাশে কতটুকু সহায়তা করতে পারবে, কিংবা সেটি যদিও সময় সাপেক্ষ ব্যাপার, সেই ব্যাপারে কিন্তু আসলে তাদের মধ্যে বেশ উদ্বিগ্নতা বা উৎকণ্ঠা দেখা গিয়েছে স্বাভাবিকভাবে। আরেকটি বিষয় কিন্তু আমরা গতকাল থেকেই দেখেছি, এই যে ফায়ার সার্ভিস এসেছেন ঘটনাস্থলে, যখন যে কোনো জায়গায় যখন আগুন লাগে তখন আমরা দেখি সাধারণ যে উদ্বিগ্ন জনতা থাকে তারা আসলে অভিযোগ করেন যে ফায়ার সার্ভিস ঠিক সময় আসেনি। ফায়ার সার্ভিস যদি ঠিক মতো আসতো ঠিক সময় তাহলে আগুন নেভানো সম্ভব হতো, এরকম আসলে সাধারণ মানুষ যারা থাকেন সেখানে উপস্থিত তারা সেই অভিযোগ কিন্তু বরাবরের মতোই করে থাকেন। তো গতকালও এরকম অভিযোগ আমরা শুনেছিলাম, কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে আগুন লেগেছে 2:30 নাগাদ এবং তাদেরকে জানানোও হয়েছে সেটি 2:30 বাজে, তারপর 2:50 কিন্তু তারা সেখানে উপস্থিত হয়েছে। এবং এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে 2:15 দিকে এই আগুন লাগে, অর্থাৎ বিমান বাহিনীর যে তথ্য এবং ফায়ার সার্ভিসের যে তথ্য তার মাঝে ফায়ার সার্ভিসের এই ঘটনাস্থলে আসতে 35 মিনিটের মতো সময় লেগেছে।
তারপরে এসেই তারা আসলে আগুন নিয়ন্ত্রণে স্বাভাবিকভাবে যে কাজ সেটি করতে কিছুটা বাধা বিঘ্নতা পার করতে হয়েছে, কারণ সেখানে যেহেতু এই পুরো বিমানবন্দর এলাকাটি একটি খোলা জায়গা, সেখানে প্রচুর বাতাস ছিল এবং ভিতরে কিছু রাসায়নিক ছিল, যার কারণে সে দাহ্য পদার্থগুলোর কারণে আগুন দ্রুত ছড়াতে শুরু করে এবং দাহ্য পদার্থ থাকায় সেখানে শুরুতেই আগুন নেভাতে পানি দেওয়া যায়নি, ফোম ব্যবহার করা হয়েছিল। সবকিছু মিলে তাদেরও কাজে কিছুটা বেগ পেতে হয়েছিল বলে তাদের ভাষ্য মতে গণমাধ্যমে কিন্তু জানিয়েছে। জ্যোতিকা, এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ। সেনা সদস্যরা যারা রয়েছেন তারা গণমাধ্যমকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। যদি পরবর্তীতে আরো কাছাকাছি যাওয়া সম্ভব হয় এবং ভেতরের ক্ষয়ক্ষতির চিত্র যদি জানানো বা চিত্রায়নের মাধ্যমে দেখানোর সুযোগ হয়, তখন আমরা অবশ্যই কিন্তু দর্শকের সামনে সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করব। জ্যোতিকা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পুড়ে ছাই, সে বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান।